আমি প্রেগনেন্ট কথাটা শেষ হওয়ার আগেই মৌ নিজের মুখ নিজেই চেপে ধরলো। সে কি বলতে কি বলে ফেললো। ভাবতে ভাবতে নিজের ওপর প্রচন্ড রাগ হচ্ছে তার। কিন্তু ওদিকে উজান কথাটি শোনা মাত্রই বিদ্যুৎ গতিতে বিছানা থেকে লাফিয়ে উঠল। আতঙ্কে আর বিস্ময়ে চেঁচিয়ে উঠল সে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। শাশুড়ির মেয়ে কি বলে, বাসরে বর করতে পারলাম না, আর এই মেয়ে বলে প্রেগনেন্ট। কেমন খেলা দেখাইলা। পরিশ্রম করার আগে ফসল উৎপাদন শেষ। উজান কি কপালে নিয়ে জন্মেছিল। ফ্যাস ফাল করে তাকিয়ে উজানের দিকে। সে না হয় ভুল কথা বলেই ফেলেছে, তাই বলে মানুষটা তাকে এত কড়া কথা শোনাবে? সে তো সবসময় তাকে পিচ্ছি পিচ্ছি বলেই খেলায়। তাহলে এই পিচ্ছি ভুলবশত কথা বলে ফেলেছে, সেটা তার প্রফেসরের মাথায় ঢুকলো না। ময়ের গলায় আকুতি। উজান সঙ্গে সঙ্গে ময়ের হাতটা সরিয়ে তাকে নিজের সামনে সোজা করে বসিয়ে চেঁচিয়ে উঠল, তাহলে বললে কেন যে তুমি প্রেগনেন্ট? তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট নও তো আবার? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বলল, না না, আমি ওটা একদম বলতে চাইনি, মুখ ফসকে একদম বেরিয়ে গেছে। আমি আসলে প্রেম করব, এটাই বলতে চেয়েছিলাম। ওয়াট, তুমি উজান চৌধুরীর ওয়াইফ হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করতে চাও? সিরিয়াসলি? পিঠের চালা কাঠে ঠিক পরে বলে সাহস বড্ড বেড়ে গেছে, তাই তো? এ এমন করছেন কেন? আপনি তো আমার বউ বলে মানেন না। এমনকি আপনার কাছে গেলেও নাকি আপনি বড্ড বিরক্ত ফিল করেন। সেই জন্যই ভাবছি একটা প্রেম করব। তারপর আপনাকে বাকি কথা শেষ করার আগে উজান আচমকায় তার গাল দুটো শক্ত করে চেপে ধরলো। তারপর এক সিংহ বাঘের মতো গর্জে তুলল, আমার থেকে মুক্তি চাইলে তোর জিহ্বায় রাগ টেনে ছিঁড়ে ফেলবো। তুই অনলি অ্যান্ড অনলি উজান চৌধুরী, জাস্ট মাইন্ডেড। উজান মইয়ের গলা এতটাই জোরালো চেপে ধরেছিল যে মেয়ের ব্যথায় কুঁকড়ে উঠল। সে ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু উজান তাকে ছাড়লো না। বরং রাগে গজগজ করতে করতে বলল, নেক্সট টাইম যদি অন্য কারো পুরুষের সাথে তোর ওই মাথা এনেছিস, তবে তোকে নিজে হাতে খুন করে এই উজান চৌধুরী। কথাটা শেষ করে উজান বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। রাগে মাথায় এসে এত জোরে গলা চেপে ধরলো যে এই মুহূর্তে ফর্সা গাল দুটো রক্তিম লাল হয়ে উঠল। ময়ের চোখ বেয়ে এবার অজস্র অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা কিছুই নিতে পারছে না উজান এই ছোট্ট ছোট্ট কথা আঘাত। একটা মানুষ কি এভাবে বাঁচতে পারে, যে সম্পর্কে না আছে কোনো ঠিকানা, আর না আছে একটুখানি ভালোবাসা? এভাবে জোর করে তো কোনো সম্পর্ক টিকে থাকে না। মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে একসময় মেঝেতে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়লো। এর কিছুক্ষণ পর উজান তার রাগী মুখটা নিয়েই রুমে ঢুকলো। রুমে ঢুকেই তার কপাল কুঁচকে গেল। পুরো রুম অন্ধকার অসম্ভব। মৌ লাইট অফ করে ঘুমিয়েছে। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে রুমের লাইটটা জ্বালালো, আর আলোয় সে দেখলো মৌ মেঝেতে গুটিসুটি মেরে শুয়ে আছে। মেয়েটার এমন মলিন বিস্ময় মুখখানা দেখা মাত্রই উজান বুকের ভেতরে এক নিমিষে মোচড় দিয়ে উঠলো। সে দ্রুত মৌয়ের সামনে এই বিধ্বস্ত রূপ দেখে মুহূর্তের মধ্যে উজানের সব রাগ কাপড়ের মতো উড়ে গেল। সে তাড়াহুড়ি করে মৌকে বিছানায় নিয়ে গিয়ে পরম যত্নে শুয়ে দিল। মনে মনে এক তীব্র অনুশোচনা জাগলো, তার রাগে মাথায় মেয়েটাকে সে বড্ড বেশি হার্ট করে ফেলেছে। কিন্তু সে তো এমনটা চায়নি। আসলে নিজের পজিটিভনেসের কারণে রাগটা সে কন্ট্রোল করতে পারেনি। উজান আলতো করে ঝুঁকে মৌয়ের সারা মুখমণ্ডল অজস্র চুমোতে ভরিয়ে তুলল। কাঁপা কাঁপা হাতে তাকে আষ্টপৃষ্টে জড়িয়ে রাখলো। খেয়াল করলো মেয়েটার শরীরে বেশ ঠান্ডা হয়ে আছে। বিকেলের ওই বৃষ্টিতে বেশি ভেজার ফল এটা। রুমের জানালাগুলো খোলাই ছিল, সেখান থেকে তীব্র বেগে ঠান্ডার বাতাস এসে বরাবর মৌয়ের কাঁপিয়ে তুলেছিল। এটা দেখে উজানের নিজের উপর আরো রাগ হলো। সে মৌকে ভালো করে কনফোর্টটা দিয়ে ঢেকে দিয়ে রুমের সব জানালা লক করে দিল। তারপর আবার এসে প্রিয়তমার পাশে ঝুঁকে বসলো। কিছু সময় তার নিষ্পাপ মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে উজান নিজে গুনগুন করে গেয়ে উঠল, তোমার চোখের আকাশ আমার চাঁদ, উজা উজাড় পূর্ণিমা। ভেতর থেকে বলছে হৃদয়, তুমি আমার প্রিয়তমা। দুই পথে শুরু, থমকে শেষ, যা তোমার ভালোবেসে। বুকে আছে তোমার জন্য অনেক ব্যথা জমা। তোমার চোখে আকাশ আমার চাঁদ, উজাড় পূর্ণিমা। ভেতর থেকে বলেছে হৃদয়, তুমি আমার প্রিয়তমা। এইটুকু গিয়ে নিজের পাগলামিতে নিজের মৃদু হাসলো উজান। মেয়েটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, অথচ মুখে তা স্বীকার করতে তার বড্ড অনীহা। লুকিয়ে লুকিয়ে তাকে দেখা, সামনাসামনি তাকে আড়াল করা, আবার চোখের পলকে একটু দূরে গেলে উজান অস্বস্তি হয়ে ওঠে। মানুষ বলে প্রথম ভালোবাসা ভুল, দ্বিতীয় ভালোবাসা কখনো নাকি অতটা গভীর হয় না। তবে সেটা সম্পূর্ণ ভুল ধারণা। উজানের কাছে তার প্রথম ভালোবাসার চেয়েও এই দ্বিতীয় ভালোবাসা অনেক বেশি গভীর ও তীব্র। প্রথম যারে চেয়েও এই দ্বিতীয় নারী তার জীবনে শ্রেষ্ঠ। এই মেয়েটা যদি কোনোদিন জানতে পারে যে প্রফেসর উজান চৌধুরী তাকে পাওয়ার জন্য কতটা পাগলামি করতো, তবে সে কি নিজেকে সামলাতে পারবে, নাকি খুশিতে আত্মহারা হয়ে পড়বে?
পিচ্চি মেয়েটা নিজেও জানে না উজান তাকে নিজের করে পাওয়ার জন্য পর্দার আড়ালে কি কি করছে। এসব জল্পনা কল্পনা ভাবতে ভাবতে উজানের ফোনে একটা মেসেজ এলো। সে আর দেরি না করে পরম মমতায় মৌয়ের কপালে ও ঠোঁটে আলতো করে ছোঁয়া দিয়ে কক্ষ ত্যাগ করলো। রাত তখন প্রায় 9টা। ইফাত আর তন্ময় লোকের পারে বসে আছে বলে ভুল হবে। তারা দুজনে উন্মুক্ত হয়ে অপেক্ষা করছে উজানের জন্য। এই জায়গায় তাদের তিন বন্ধু খুব পছন্দ। বেশিরভাগ সময়ই অবসরে তারা এখানেই এসে আড্ডা মেতে ওঠে। হঠাৎই সেখানে উজানের আগমন হলো। সে আধা ঘন্টা দেরি করে আসায় তন্ময় গুনে গুনে 4টা থাপ্পড় বসিয়ে দিল তার পিঠে। উজান কোনো প্রতিবাদ না করে চুপচাপ দুজনের মাঝে পা ঝুলিয়ে বসে পড়লো। তন্ময় ততক্ষণে চেঁচিয়ে উঠলো, শালা ভণ্ড, এই নাকি বউ মানে না, অথচ বউকে রেখে আমাদের কাছে আসতে তার 18 ঘন্টা লেগে যায়। এতক্ষণ কি করছিলে তুই? হ্যাঁ? উজান কোনো কথা উত্তর না দিয়ে শুধু মুচকি হাসতে লাগলো। তার সেই রহস্যময় হাসি দেখে তন্ময় আরো রাগান্বিত হলো। সে ইফাতকে উদ্দেশ্য করে বলল, ইফাত, ওকে হাসতে বারণ কর, নয়তো গুলি করে ওর ঘুড়ি উড়িয়ে দেবো। বিয়ে করে এখন পুরো বউ পাগল হয়ে গেছিস। বাই দ্য ওয়ে, ভাবির সাথে রোম্যান্স করে এলি নাকি? ইস, কি কপাল তোর! ঘরে বউ থাকা মানে সব টেনশন দূর। আমার কপালে যে কবে একটা বউ জুটবে। উজান এবার ধমকে সুরে, চুপ কর শালা, এমনিতেও পিচ্ছি, ধমকে দিয়ে এসেছি, আবার রোমান্স মারাস? দূরে গিয়ে মার। তন্ময় আবার অবাক হয়ে জিজ্ঞেস করে, বেচারাকে আবার ধমকাছিস কেন? কেন আবার? শালি আমাকে রেখে নাকি অন্য পুরুষের সাথে প্রেম করতে চায়? ইচ্ছে করেছিল মেরে তক্তা বানিয়ে ফেলি। নেহাল বউটা পিচ্ছি তাই কিছু করিনি। প্রেম করতে চেয়েছিল বলে তোর এত রাগ হচ্ছিল কেন উজান? তুই তো ভাবিকে ভালোবাসিস না। কথাটা বেশ তাচ্ছিল্য সুরে বলল ইফাত। সে এতক্ষণ স্থির হয়ে পানির দিকে তাকিয়েছিল। সে এখানে বসে আছে ঠিকই, কিন্তু তার মনটা বড্ড ভারী। ইফাতের এই আকম্পিত প্রশ্নের উজান ভ্রুজোড়া কুঁচকে তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে আওড়ালো, ভালোবাসি না বলে কি ওই যা ইচ্ছে তাই করবে? সম্ভাবনা না থাকলেও ইটি টানাই ভালো। কারণ সময় পালে ক্ষয়ের পরিমাণ শুধু বাড়তেই থাকে। কিছু সম্পর্ক থাকে যেগুলো শুধু খুব সম্পর্ক হয়, সুন্দর হয়, কথা, হাসি ও অভিমান সবকিছুতে একটা আলাদা মায়া থাকে। মনে হয় এই গল্পটা হয়তো অনেক দূরে থাক, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যায় সব গল্প শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য তৈরি হয় না। কিছু গল্প মাঝপথে থেমে যাওয়ার জন্যই আসে। তখন জোর করে ধরে রাখলে শুধু কষ্টটাই বাড়ে, অভিমান জমাতে থাকে, আর ধীরে ধীরে সুন্দর স্মৃতিগুলো ভারী হয়ে যায়। তাই কখনো কখনো সাহস করে থেমে যাওয়াই ভালো, কারণ থেমে গেলে অন্তত স্মৃতিগুলো সুন্দর থাকে। হয়তো তুই বুঝবি না ভালোবাসা কি, তবে তোর বিপরীতে পাশে মানুষটা ঠিকই জানে নামহীন সম্পর্ক থাকা কতটা কঠিন। না তোকে বুকে জড়িয়ে রাখা যায়, আর না তোকে দূরে সরিয়ে দেওয়া যায়। এইটুকু বলেই থামলো ইফাত। উজান ও তন্ময়ের দুজনে স্তব্ধ হয়ে তাকিয়েই রইলো। ইফাত আবারও উজানের দিকে তাকিয়ে বলতে লাগলো, জানিস উজান, আমি আর ভাবি দুজনে সেম। আমাদের দুজনের গন্তব্য তো সেম, শুধু মানুষটা ভিন্ন। সে তোকে যতটা চায় আমিও আমার ফুলকণাকে ঠিক ততটাই চাই। যদিও ভাবির চেয়েও তার দুর্ভাগ্য আমি, সে অন্তত তোর সাথে একই ছাদের নিচে একই রুমে তোর সাথে পাগলামি করতে পারে, তোকে মন খুলে ভালোবাসি বলতে পারে। কিন্তু আমার ভালোবাসা মানুষটা আমার থেকেও শুধু দূরেই সরে যায়। যত আমি এগিয়ে যাই সে ততই পিছিয়ে যায়। তবে জানিস তো, সময়ের মূল্য অসীম। ঠিক সময়ে তাকে নিজের করে না নিলে পরে সারা জীবন আফসোস করতে হবে। ইফাত কিন্তু ঠিকই বলেছে উজান, তোর নিজের সম্পর্ক নিয়ে একটু সিরিয়াস হওয়া উচিত। এভাবে তো সংসার টেকে না। বাই দ্য ওয়ে, তুই যে একটা মেয়ের বিয়ে করতে চেয়েছিলি, সে কোথায় এখন? মেয়েটি কি এখনো আছে, নাকি এতদিনে অন্য কারো ঘর হয়ে গেছে? ইফাত কপাল কুঁচকে তাকালো। উজান নিজের একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, অথচ সে তার বন্ধু হয়েও কি জানে না? এই ওয়েট, আগে কি করেছিস সেসব নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে এসব ঝামেলা যদি এখন তোর মাথায় আসে তবে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে ইয়ার, ভুলে গেছিস উজানকে 2 বছর ধরে একটা মেয়ে অনুরোধ বিরক্ত করে না। সেই তো ছিল উজানের দ্বিতীয় প্রেম। হোয়াট? ইফাতের তীব্র চিৎকার শুনে উজান তাড়াহুড়ি করে তন্ময়ের পিঠে একটা জোরে কিল বসালো। হোপ বেটা, তোকে কখনো বললাম যে সে আমার দ্বিতীয় প্রেম ছিল? তন্ময় পিঠে দলতে দলতে উত্তর দিল, বউ করতে চাওয়া আর প্রেম করা দুটোই তোর সেম জিনিস। এসেছে আমার সাথে ভণ্ডামি করতে। এবার বল, সে কি এখনো তোকে বিরক্ত করে? আগের চেয়েও বেশি, বাট এখন সেটা আর বিরক্ত নয়, এখন সেটা চরম পাগলামি আর তীব্র ভালোবাসা। ইফাত ভ্রু জোড়া কুঁচকে উজানের দিকে তাকালো, তার কণ্ঠে কিছুটা শঙ্কর। সে গম্ভীর গলায় বলল, কি বলতে চাইছিস তুই উজান? তুই কি এনি চান্স ভাবিকে ইগনোর করে অন্য কাউকে নিজের করতে চাস? উজান একে একে দুজনের মুখের দিকে তাকিয়ে রহস্য এক চিলেতে হাসলো। তারপর নিজের পকেট থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা একটা আবাসা ছবিতে আলতো করে চুমু খেলো। সেই ছবির দিকে পরম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে সে আপন মনে বলে উঠল, আমার এই ক্ষুদ্র জীবনের শ্রেষ্ঠ অধ্যায় সে, যাকে আমি খুব যত্নে রেখেছি নিজের হৃদয়ের ও আঙ্গিন আঙ্গিনায়। ভালোবাসি প্রিয় দর্শনী। উজান
চৌধুরী আপনাকে অসম্ভব রকম ভালোবাসে। ইফাত একবার রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে উঠল, জাস্ট শ্যাট আপ উজান, তুই আমাদের সাথে ফাজলামো করেছিস? তোর লাইফে বর্তমানে একজন থাকলেও তুই মনে মনে আরেকজনকে ভালোবাসিস, কেন বুঝিস না? ভাবিও তোকে কতটা অসম্ভব ভালোবাসে। ইফাত রাগান্বিত কণ্ঠে বলে থামলো। উজানের মুখ থেকে এমন দ্বিচারিত কথা শুনে তার মোটেও ভালো লাগছে না। ছেলেটা কি সত্যি পাগল হয়ে গেল নাকি অন্য কিছু, সেটাই ভাবছে সে। ঠিক তখনই উজান নিজের ফোনের স্ক্রিনে ঘুরিয়ে ছবিটা বন্ধুদের চোখের সামনে তুলে। ছবিটা কিছু আভাসা হলেও ওটা যে তার কেউ নয়, স্বয়ং মৌ, তা বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না বন্ধুদের। ইফাত বিস্ময় ভরা চোখে চেয়ে রইল। অফুরন্ত স্বরে বলল, তুই ভাবিকেই ভালোবাসিস উজান? তাহলে এই দ্বিতীয় প্রেম? একটু রিল্যাক্স হ ভাই। আমি আমার ওই মৌ পাখিকেই ভালোবাসি। তোদের কি মনে হয় এই উজান চৌধুরীকে বাড়ির লোক একটা অচেনা অজানা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবে, আর সেটাই উজান চৌধুরী মুখ বুজে মেনে নেবে? জাস্ট ইম্পসিবল। সেখানে আমার নিজের শার্ট পছন্দ না হলে আমি ওটা টাচ পর্যন্ত করে দেখি না। সেখানে একটা মেয়ে, অবশ্যই আমার পাথরের মনে ভালোবাসার অনুভূতি করে নতুন জন্ম দিয়েছে ওই পিচ্চি মেয়েটা। জানিস, 2 বছর আগে যখন হুট করে ফেসবুকে একটা মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, তখন প্রথমে তেমন পাত্তা দেয়নি, কিন্তু যখন দেখলাম সেই একই আইডি থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করে বারবার রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, তখন একটু অবাক হলাম। আইডিটা ঘেঁষে দেখলাম, কিন্তু অ্যাকসেপ্ট করলাম না। এরপর ফেসবুকে আমার কোনো ছবি আপলোড হলে কমেন্ট বক্সে কোনো মেয়ে যদি আমাকে নিয়ে কিছু বলতো, অমনি আমারও এই পিচ্চি পাগলি গিয়ে তাদের সাথে ঝগড়ায় বাঁধিয়ে দিত, অথচ তখন সে আমার সামনাসামনি ঠিক করে চেনেও না। যেদিন ওর সাথে ইনবক্সে আমার ফার্স্ট মেসেজ আবদার প্রদান করা হলো, সেই দিন আমার প্রচণ্ড ক্ষোভ আর রাগ নিয়ে ওকে বকতে গিয়েছিলাম, কিন্তু মেয়েটার সাথে কথা বলতে বলতে কেমন যেন একটা অন্যরকম ফিলিংস কাজ করতো। যদিও শুরুতে সেসব পাত্তা দেয়নি, তখন উজান চৌধুরী ভালোবাসা শব্দটাকে তীব্র ঘৃণা করতো। যেহেতু মেয়েটার বয়স তখন অনেক অল্প ছিল, তাই আমি ওটাকে সামরিক আবেগ ভেবে ইগনোর করতাম। কিন্তু একটা অচেনা ছেলের পেছনে না ছুটে তাকে সরাসরি না দেখে একটা আইডির জন্য টানা 2 বছর ধরে পাগলামি করা, এটা মোটেও কোনো সস্তার আবেগ ছিল না। আমি রোজ নিয়ম করে তার মেসেজ পড়তাম, বাট কখনো রিপ্লাই দেয়নি। বেশ ইন্টারেস্টিং আর অদ্ভুত ছিল মেয়েটা। অবশ্য একটা দিনও মেসেজ না দিলে আমার নিজের ভেতরে প্রচণ্ড রাগ আর অস্বস্তিতা হতো। অথচ মজার বিষয়, দেখ, তোকে আমি পার্সোনালিটি তখনও চিনতাম না। একদিন একদিন ও হুট করে গায়েব হয়ে গেল। অনেক খোঁজ খবর নিয়ে পরে জানতে পারলাম মেয়েটা ভীষণ সুন্দর, অথচ এমন অসুস্থ শরীর নিয়েও রাত 11টার দিকে সে কষ্ট করে আমাকে মেসেজ করলো। আমি সেই দিন সত্যি খুব অবাক হয়েছিলাম। এটা সাধারণ কোনো পাগলামি ছিল না, এটা ছিল এক অদ্ভুত টান। এরপর ওই মিষ্টি পাগলামি সহ্য করতে করতে কখন যে আমার ওই পাথুরে মনটা এক নরম ফুলে রূপান্তরিত হলো, তা আমি নিজেও বুঝতে পারিনি। তারপর গোপন লোক লাগিয়ে রোজ ওকে ফলো করতাম। ও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমি রোজ দূর থেকে ভিডিও কলে ওকে দেখতাম। ভীষণ মিষ্টি একটা মেয়ে, তবে সব ছেলেদের ওপর ক্রাশ খাওয়া ছিল ওর একটা মস্ত বড় রোগ। এটা ছিল আমার জন্য বড় ঝামেলা। তবে ও আমি ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কথা বলতো না। এরপর মনে মনে ভেবেই নিলাম, একা একা যেহেতু সারা জীবন বেঁচে থাকা যায় না, সেহেতু ওই পিচ্চিটাকে নিজের ঘরে বউ বানাবো। যদিও কাজটা একটু টাফ ছিল, কারণ আমাদের বয়সে পার্থক্যটা অনেক বেশি। এরপর আব্বু ও ভাইয়া আমাকে মিথ্যে কথা বলে অসুস্থতার নাটক করে দেশে আসতে বললো, সেটা তো উম, তোরাই জানিস। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার সেই চেনা মৌ পাখির সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন মনে মনে যে কতটা হ্যাপি হয়েছিলাম তা তোদের মুখে বলে বোঝাতে পারবো না। আমার সেই কাঙ্ক্ষিত প্রিয় দর্শনীকে নিজের করে পেতে উজান চৌধুরী খুব বেশি বেগ পেতে হয়নি, খুব সহজে পিচ্চিটাকে পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী।